তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন অটোডেস্কের পাওয়ার মিল 2020। আজকে আমরা পাওয়ার মিল থেকে প্রথম টিউটোরিয়াল পাওয়ার মিলের আমরা সেন্টার ডিল কীভাবে লাগাইতে হয় পাওয়ার মিল থেকে আপনারা যে কোনো মডেলের উপরে কীভাবে আপনারা ডিলিং প্রোগ্রাম চালাইবেন সেটার আমরা আজকে দেখব। তো এই যে আমার কাছে এখন এটা দেখতেছেন, আমি আপনাদের 3D ভিউ দিয়ে দেখাইতে আছি, ঠিক আছে। এরপরে ওখানে যে মডেল দেওয়া আছে, মডেলের ওখানে যে ফিক্সড এখানে নিচে ফিক্সড ডিরেকশন এটা দেওয়ার পরে এটা 3D ভিউ হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে সিমুলেশন করব, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পারবো আমাদের মডেলের উপরে কীভাবে আপনাদের প্রোগ্রাম চলতে আছে। তো আমরা এখন এটা দেখবো, এটা শিখবো কীভাবে পাওয়ার মিল থেকে আমরা সেন্টার ডিল প্রোগ্রাম বানাইবো, ঠিক আছে। আর আপনারা যদি চান দেন এটা থেকে কীভাবে জি কোড এনসি কোড বানাইতে হয় সেই ভিডিও যদি চান, আপনি এটা যে মেশিনে চালাইবেন যেটা সেই কোড যদি আপনি চান জি কোড পোস্ট প্রসেসর, তাহলে আমি সেটার ভিডিও পরবর্তীতে আপলোড করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসুন আমরা প্রথমে পাওয়ার মিল থেকে শুরু থেকে দেখি কিভাবে এটা আমরা বানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার Ura Dhura Tech চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার Ura Dhura Tech চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। তো আজকের আমরা কোনো ড্রয়িং বানাবো না, আজকে আমরা যে ড্রয়িং বানাইছি তার কিভাবে সেটা মেশিনিং করব, প্রোগ্রাম বানাইবো, সেটা আজকে আমরা দেখব। তো আজকে আমাদের টিউটোরিয়াল অটোডেস্ক পাওয়ার মিল 2020। তো আজকে আমরা সিম্পল একটা ডিলিং প্রোগ্রাম দেখব, ঠিক আছে। কিভাবে আমরা এই যে আমি একটা মডেল নিতে আসি, আর মডেল কীভাবে নেবেন আমি সেটা প্রথম থেকে দেখাই। আমরা এই যে পাওয়ার মিল ওপেন করে রাখছি, এই যে অটোডেস্ক পাওয়ার মিল 2020। আর আপনারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকেও পেয়ে যাবেন, আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে দেবেন। তো এই যে আমরা আমাদের সফটওয়্যার ওপেন করলে এরকম ইন্টারফেস আইব। আমরা এখন এই যে হোমে আসি, তো এখান থেকে এই যে ফাইলে ক্লিক করলে এই যে এখানে আছে ইম্পোর্ট, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে মডেল, এখানে আমরা মডেল সিলেক্ট করবো। এরপরে আমাদের ওপেন হইব, আপনি কোন ফোল্ডারে রাখছেন, কোন ফাইলে আপনার মডেল আছে সেখান থেকে আপনি ওপেন করবেন। তো আমি যে এখানে এই যে আমি এখানে আমার ড্রয়িং রাখছি, তো এখান থেকে আমি যে একটা এই নিলাম, ঠিক আছে, ফ্লান্সের এই নিলাম। তো মডেল ওপেন হইতে আছে। আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক দিয়ে ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন। আর আপনারা যারা সিএনসি মিলিং মেশিনে কাজ শিখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে আপনারা এই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। আমার কাছে একটা মডেল দেখতে আসেন, আপনারা এখানে কিন্তু হোলের কাজ, ঠিক আছে। এটা আপনি পুরা মেশিনিং করতে চাইলে আমি পরবর্তীতে অন্য টিউটোরিয়াল বানিয়ে দেখাবো যে সবগুলো আপনি কীভাবে পুরাটা মেশিনিং করবেন। আমি পার্ট বাই পার্ট সমস্ত টিউটোরিয়াল আপনাদের দেবো। তো আমরা এখান থেকে এই যে দুইটা অরিজিন দেখা যেতেছে, ঠিক আছে। এই যে আমি যদি এখান থেকে টপ ভিউ দিই, তাইলে এই যে অরিজিনটা হাইড হয়ে রয়েছে এটা সেন্টারে আছে, আর এই যে এটা যেটা বাই ডিফল্ট থাকে আমাদের এসে পাওয়ার মিল, এই যে এটা কিন্তু সেন্টারে নেই। এখান থেকে টপ ভিউ দেখলে যে দেখবেন এটা এদিকে আগানো, এটা এদিক থেকে অনেক দূরে। তো এটা আমরা ক্লোজ করে দিই, আমরা যেটা ক্লিক করবো মেশিনে ওইটা অনুযায়ী কাজ হইব, ঠিক আছে। তো এটা অফ করার জন্য আমরা এই যে এখান থেকে এই যে ওদের ভিউতে ক্লিক করি, এরপরে যে ট্রান্সফার এখানে ক্লিক করলে আমাদের ওই বাই ডিফল্ট যেটা আছে সেটা ক্যান্সেল হয়ে গেছে, হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে এখন আমরা এই যে যেটা আমাদের এখানে আমরা এটা নিজেরা বসাইছি, তো আমরা এখন এই যে এখানে এই যে প্ল্যান দেওয়া আছে, এখানে প্লাসের উপর ক্লিক করলে এই যে এরপরে রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করে দিই। এই যে এটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। এখন আমাদের মেশিন করার সময় এইটা আমাদের মেশিন থেকে আমাদের যে সেন্টার হইব এই হিসাবে এই আমাদের মডেলের উপরে কাজ করব, ঠিক আছে। তো আমরা এখন এটার বাস আজকে শুধু এই সেন্টার ডিল লাগাবো, ঠিক আছে, সেন্টার ডিল প্রোগ্রাম বানাবো।
তো সেই জন্য আমরা প্রথমে এই যে এটার উপরে আমরা একটা ব্লক ক্রিয়েট করব। তো এই যে হোমে যাওয়ার পরে এই যে ব্লক এখানে ক্লিক করে এরপরে ক্যালকুলেট, এরপরে এই যে দেখেন এটা একটা চতুর্ভুজ আকৃতি, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হয়েছে। তো আমাদের কিন্তু মডেল হয়েছে গোল সার্কেল। তো সেই জন্য আমরা এখান থেকে এই যে এখানে বক্স সিলেক্ট আছে, তো আমরা এখান থেকে যে সিলিন্ডার সিলেক্ট করব। সিলিন্ডার সিলেক্ট করলে এই যে গোল হয়ে গেছে, আমাদের যে ব্লক আমরা নিতে আসি সেটা গোল হয়ে গেছে। এরপরে যদি এখান থেকে ক্যালকুলেট দিই তাহলে সম্পূর্ণ মডেল যতটুকু সেই অনুযায়ী হয়ে গেছে, ঠিক আছে। আমাদের মডেলের এই যে ডেপথ হয়েছে আপনার 23 মিলি পর্যন্ত, আর এটা ডায়ামিটার হয়েছে 154.4, পুরাটা ডায়ামিটার বাইরে। এরপরে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। তো অ্যাকসেপ্ট করার পরে আমরা এখন এটার সব সার্কেলগুলো এই যে এখান থেকে যদি আমরা এটারে সিলেক্ট করি, গুলারে আমরা এরকম সিলেক্ট করার পর এখান থেকে এই যে হোল ফিচার আছে, এরপর এখান থেকে হোল ফিচার দিয়ে আমরা এখানে যদি সিলেক্ট করি তাহলে আমাদের সমস্ত হোল ফিচারগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের আর সিঙ্গেল আমাদের দরকার নেই, ঠিক আছে। এরপরে যেখান থেকে যদি টপ ভিউ দিই তাহলে এই যে দেখেন আমাদের সবগুলো কিন্তু এই যে এখানে যে প্লাস দেওয়া আছে, দাগ দিতে সবগুলো হোলের ভিতরে কিন্তু এই যে প্লাসের মতন দাগ আছে। তো তার মানে আমাদের সবগুলো হোল সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এরপরে আমরা এখন এখান থেকে এই যে দেখেন এখানে এই যে হ্যান্ড মিল দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি এই যে এখানে ড্রিল দেওয়া আছে, তো আমরা এখান থেকে ড্রিল সিলেক্ট করলাম। এরপরে আমরা এখানে যদি লিখে দিই সেন্টার ড্রিল লিখে দিলাম। এরপরে আমরা এখান থেকে এই যে ডায়ামিটার, সেন্টার ড্রিলের ডায়ামিটার আমরা 4 দিয়ে দিলাম, ঠিক আছে। 4 মিলি ডায়ামিটার দিলাম। তো এটার যে ফুল যে লেংথ বাই ডিফল্ট এই যে লেংথ দেখতেছেন এটা সেন্টার ড্রিলের 20 মিলি নিয়ে নিয়েছে। তো সেন্টার ড্রিলে 20 মিলি এরকমই থাকে সাধারণত। তো এরপরে আপনি এখান থেকে টুল নাম্বার দিতে পারেন। তো আমি 1 নাম্বার টুল নাম্বার দিলাম, টুলের ফ্লোর্স দিলাম 2। এরপরে আপনি যদি এখান থেকে এই যে এগুলার শ্যাঙ্ক বানাইতে চান আলাদা, এই যে নিচের দিকে যদি একটা শ্যাঙ্ক বানাইতে চান, অথবা আমরা এখান থেকে যদি হোল্ডার লাগাইতে চাই এই যে এখানে প্লাসে যদি ক্লিক করেন এই যে এরকম হোল্ডার লাগবে, ঠিক আছে। এই যে দেখেন উপরের দিকে একটা হোল্ডার লাগছে। তো এটা আপনি উপরে ডায়ামিটার কত দিবেন, এখানে যদি আমরা 10 দিই, যেদিকে 10 দিলাম, নিচে 6 আছে, লেন্থ 20 মিলি আছে। এরপরে আমরা এটারে ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। তো এই যে এটা আমাদের হোল্ডার আর এটা আমাদের টুল, সেন্টার টুল। তো এরপরে আমরা যদি এখান থেকে এই যে টুল পথ আছে এখান থেকে আপনি করতে পারেন, অথবা এই যে এখানে দেওয়া আছে টুল পথ, ঠিক আছে। তো ওখান থেকে করা যায়, তো আপনার ইচ্ছা আপনি যেখান থেকে পারেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে যে এখানে আছে ড্রিলিং, ঠিক আছে। এই ড্রিলিং থেকে আমরা এখানে যদি এই যে ডিপ ড্রিল অথবা ড্রিলিং যে কোনো একটা নিতে পারেন। তো আমি এখান থেকে এই যে ডিপ ড্রিল সিলেক্ট করলাম। এরপরে ওকে, এরপরে আমাদের এই ওপেন হইব, বাস এই আমাদের ডিলের যে আমরা যে করবো সবগুলো এখানে ওপেন হয়েছে। তো এই যে এখানে আমরা হোল ফিচার, এই যে আমরা এখানে যে হোল ফিচার সেট করে নিয়েছি, ঠিক আছে। এখানে 2 নাম্বার নামে আমাদের হোল ফিচার সেট হয়েছে। এরপরে হয়েছে ওয়ার্ক প্লেন, এই যে 54, এই যে এই ওয়ার্ক প্লেন এখানে অ্যাক্টিভ, ঠিক আছে। এখানে কিন্তু আরও ওয়ার্ক প্লেন আছে। আমি যদি এইটা দিই তাহলে দেখবেন এই যে এটা নিচের দিকে গেছে জেড, ঠিক আছে। তো আমরা যদি এটারে দিই যে এটা উপরের দিকে, কারণ আমাদের যে এটা উপরের দিকে এইটাই, তো এইটা আমরা অ্যাক্টিভ রাখলাম। এরপরে এসে ব্লক, তো এই যে ব্লকে যদি আপনি এখান থেকে ক্যালকুলেট করেন, কারণ আমাদের আগে ব্লক এই যে সিলেক্ট করা আছে, ঠিক আছে। এই যে ব্লক দেখেন, আমি আপনারা এখন বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু আমি এই যে মডেলটা যদি এখান থেকে ক্যান্সেল করি তাহলে এই যে দেখেন এখানে কিন্তু ব্লক আছে, ঠিক আছে। এখন আমি যদি আবার ব্লকটা হাইড করি এই যে দেখেন এখন কিন্তু স্পষ্ট দেখা যাইতে আছে। এরপরে আমি যে এখান থেকে শুধু ব্লকটা দেখা যাইতে আছে আমাদের এই যে এখানে যে ব্লক, এখন আমরা ব্লকে আসি। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করতে পারবো। এরপরে মডেল নিয়ে আসলাম। তো এরপরে আমরা এই যে টুল, আমরা প্রথমে টুল নিয়ে নিছি, আপনারা এখান থেকেও টুল সিলেক্ট করতে পারতেন। যে সেন্টার ড্রিল নিছি 4 মিলি ডায়ামিটার। তো এরপরে এই যে মেশিন টুল, এগুলো আমাদের এখন দরকার নাই। এরপরে এই যে ড্রিলিং, এখানে ডিপ ড্রিল প্রথমে দিলাম। এরপরে
হোল টপ এটা থাকবে। এরপরে আমরা এখান থেকে যেহেতু সেন্টার ডিল লাগাবো সেই জন্য এখানে সেন্টার ডিল সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এরপর ক্লিয়ারেন্স 5 আছে, 5এই থাক। স্টার্ট 0 0 থেকে স্টার্ট হইব। এরপর পিক ডিল, ঠিক আছে, আমি এটারে 1 মিলি করে দিলাম পিক ডিল। আর এখানে ডেপথ দিয়ে দিলাম 5 মিলি, ঠিক আছে। এটা 5 মিলি পর্যন্ত মিশে যাইব, ডিলিং হইব। তারপরে এখান থেকে যদি এই যে সিলেক্ট সেন্টার করি তাইলে আমার এখানে 8 মিলি আর 10 মিলি দেখতে আসি। এখানে যত হোল আছে সবগুলো 8 মিলি আর 10 মিলির দুই ধরনের হোল আছে, ঠিক আছে। তো দনটা সিলেক্ট করে এই যে এখানে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে সিলেক্ট, এরপরে ওকে। এরপরে আমরা এখান থেকে আমাদের এদিকের আর এত বেশি কিছু আমাদের চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই থাক। এরপরে আমরা যাবো র্যাপিডে যাওয়ার পর এখানে র্যাপিড হাইট 10 মিলি আছে আর প্লাগইন হাইট 5 মিলি আছে। তো এটাই থাক, অথবা আপনি যদি এটার কম বেশি করতে চান সেটাও করতে পারবেন। এরপর যদি ক্যালকুলেট করি এখানে চেঞ্জ আছে, ঠিক আছে। এই যে আমার টুল দেখেন, আমার যে টপ আছে, টপ থেকে 10 মিলি উপরে আমি যদি এটার এসআই 20 মিলি উপরে করবো, এখানে যদি 20 দিই এই টুলের দিকে খেয়াল করেন এটা উপরের দিকে উঠবো, এই যে টুল উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। আবার এটারে যদি 10 মিলি দেন তাহলে এই টপ এখান থেকে আপনার যখন ডিল লাগবো তখন এখান থেকে একবার এটা টাচ হইয়া যখন প্যানিক হইব এটার ভিতরে আপনার মডেলের ভিতরে, তখন আবার 10 মিলি উপরে উঠবে। যদি এখানে 10 সিলেক্ট করেন তো আমাদের বেশি উপরে উঠলে তখন আপনার সাইকেল টাইম বেশি লাগবে, ঠিক আছে। তো আমরা যত কম নিচে রাখতে পারবেন আপনার তত তাড়াতাড়ি আপনার মডেল আপনার কাজ শেষ হইব, ঠিক আছে। তো আমি এখানে ক্যালকুলেট করে বাই ডিফল্ট 10/5 এতটুকুই রাখলাম। এরপরে এখান থেকে যে লিঙ্কস, ঠিক আছে, র্যাপিডের পরে আমরা লিঙ্কসে ক্লিক করলাম। এরপরে যে এখানে লিঙ্কস আছে, যে ফার্স্ট চয়েস, এখান থেকে আমরা 1 সারফেস দিয়ে দিলাম। এখানে আমরা 1 সারফেস অথবা স্টেপ ডাউন একটা দিয়ে দিলাম। এখানে সেভ আছে, সেভেই থাক। এরপরে আমরা এখান থেকে আর কিছু চেঞ্জ করবো না। এরপরে আমরা এখানে এই যে ফিট স্পিড দিতে পারি। এরপরে এখানে আমরা স্পেন্ডালের স্পিড দিয়ে দিই। এখানে বাই ডিফল্ট 1500 RPM আছে, আমরা এটাই রাখলাম। কাটিং স্পিড আপনার ডিলের জন্য আমরা একটু কমিয়ে রাখুন, ঠিক আছে। তো কাটিং স্পিড আমরা এখানে 500 করে দিলাম। আর আপনার প্লাগইন ফিট আমরা এখানে 200 করে দিলাম, বাস। এরপরে আমরা এখান থেকে ক্যালকুলেট করে দেব। তো ক্যালকুলেট করে দিলে এই যে আমাদের দেখেন এদিকে আমাদের কিন্তু যে ডিলিং প্রোগ্রাম আমরা বানাইছি সেই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যে এখান থেকে দেখেন যে এদিকে আমাদের কিন্তু সব এসে বসে প্রোগ্রাম এসে বসে। তো এরপরে আমরা এখন কিছু কিছু আমাদের বাদ পড়ছে। তো আমরা এখানে আমাদের এখানে 2টা ফিচার হয়েছে, ঠিক আছে। সেই জন্য সম্ভবত আমাদের এটা বাদ হয়েছে। তো আমরা এটারে দেখি আবার পুনরায় এখান থেকে যদি যে সেটিংয়ে যাই, রাইট ক্লিক করে সেটিংয়ে গেলাম, আমরা এখান থেকে ফিচার চেঞ্জ করে দেখি, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা এটারে অ্যাক্টিভ করে নিলাম। এরপরে যে হল ফিচার 2 আছে, আমরা 1 দিয়ে দেখি, ঠিক আছে। 1 দিলে এরপরে দেখি এখন দিয়েছি। তারপর আমাদের এই যে টপে যে এইগুলো আছে সেগুলো আমাদের সিলেক্ট হয়নি, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে ক্যালকুলেট করে দিলাম। এবার কিন্তু আমাদের টপ যতগুলো আছে টপেরগুলো সিলেক্ট হয়েছে, ঠিক আছে। তো আমাদের এটার জন্য আলাদা আলাদা 2টা প্রোগ্রাম বানাইতে হবে। আমাদের যে উপরে যতগুলো আছে ওইটার জন্য একটা, এই যে এখানে আমরা এটা একটা বানাইলাম, ঠিক আছে। টপে উপরে যতগুলো হোল আছে, আর এটা হচ্ছে নিচের জন্য। তারপর আমরা দেখি 2 নম্বরের এটা, বাস। এবার আমাদের ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এটা ক্লোজকে দিলাম। এবার 1 নম্বরটা যদি দেখি, দুটোটা উপরের দিকে হয়েছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 20 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর 25 নম্বর 26 নম্বর 27 নম্বর 28 নম্বর 29 নম্বর 30 নম্বর 31 নম্বর 32 নম্বর 33 নম্বর 34 নম্বর 35 নম্বর 36 নম্বর 37 নম্বর 38 নম্বর 39 নম্বর 40 নম্বর 41 নম্বর 42 নম্বর 43 নম্বর 44 নম্বর 45 নম্বর 46 নম্বর 47 নম্বর 48 নম্বর 49 নম্বর 50 নম্বর 51 নম্বর 52 নম্বর 53 নম্বর 54 নম্বর 55 নম্বর 56 নম্বর 57 নম্বর 58 নম্বর 59 নম্বর 60 নম্বর 61 নম্বর 62 নম্বর 63 নম্বর 64
যদি এখান থেকে 3D ভিউ দেই, এখান থেকে এটার অন করে দিলাম, এরপর এখান থেকে এই যে মডেল, এখান থেকে ফিক্সড ডিরেকশন করে দিলাম। এরপর এখান থেকে যদি আমরা 1 নাম্বার সিলেক্ট করি, এরপরে যদি প্লে করি, তাহলে আমাদের ডিল কীভাবে লাগতেছে আমাদের সলিডের উপরে, মডেলের উপরে সেটা দেখাই। তাই যে এইভাবে লাগতেছিল। তারপর এখান থেকে ক্লোজ, এরপরে এক্সিট। তো ভিউয়ার্স, এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি আপনাদের পাওয়ার মিল, আপনাদের এই প্রোগ্রাম ডিলিং প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।